চুমা দিস না, চুমা দিস না। আচ্ছা ওয়াও অস্থির হইছে মুন্না খানকে ভিডিও দেখবে। আমার মনে হয় সেকেন্ড সাকিব খান মুন্না ভাই হবে। ফ্লাইং কিস। আর ভাইয়ার সিনেমা দেখে আসলে পুরা পাগল হয়ে গেছে, মানে প্রেমে পড়ে গেছে। কারণ দেখা যাচ্ছে ভালোবাসা প্রেম কিন্তু অনেক রকম আছে, একটা আছে ভালো লাগা আর একটা আছে ওই প্রেম, আর একটা আছে ওই। এখন প্রশংসা করে সিনেমার প্রশংসা করছে, আমার প্রশংসা করে না। সিনেমা দেখে তাদের ভালো লাগছে, সিনেমার প্রশংসা। আপনাকে প্রেমের অফার দিছে, আমার একটা ভিডিওতে ইন্টারভিউতে আছে যে আপনাকে প্রেমের অফার দিছে, আপনার সঙ্গে তারা প্রেম করতে চায়। না, এটা তো নায়কদের সাথে তো অনেকেই প্রেম করতে চায়, কিন্তু নায়ককে তো অনেক বেছে বেছে অনেক কিছু ই করে চলতে হয়। আচ্ছা ভাই, অনেকেই বলতেছে আপনি নাকি নেক্সট সুপারস্টার, শাকিব খানের পরের স্থান আপনার। আপনি কি নিজেকে কি মনে করেন? এটা তো উপর আল্লাহ বলতে পারবে। যদি মানুষ সিনেমা দেখে তাহলে অবশ্যই ভালো কিছু হবে, বাট সুপারস্টার হওয়ার আগে একজন ভালো অভিনেতা হওয়া দরকার। সুপারস্টার হওয়ার আগে ভালো একজন ভালো লগ্নিকেরই ভালো সিনেমা বানানো একজন প্রযোজক। আরে ভাই, যখন পিছন থেকে আওয়াজ আসছিল ডার্কল 2 চাই, ডার্কল 2 চাই, তখনই তো আমি চিন্তা ভাবনা করছি ডার্কল 2 বানাতে হবে। আওয়াজ ছিল না পিছন ডার্কল 2 চাই, ডার্কল 2 চাই, তখন থেকেই তো ডার্কল 2 মাথায় চিন্তা এসে গেছে। ডার্কল 2 আশা করি সারা পৃথিবীর ছবি হবে ইনশাআল্লাহ। আচ্ছা মুন্না ভাই, আপনি এই সিনেমাটার প্রযোজক এবং এই সিনেমাটায় আপনি লগ্নি করেছেন অ্যাজ এ একজন ডিরেক্টর হিসেবে। মুস্তাফিজুর রহমান মানিক উনি কিন্তু এর আগে এই ধরনের সিনেমা বানায় নাই। অ্যাট ফার্স্ট আপনাকে নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলেন, এবং সেইটা কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন, এবং আপনি মুস্তাফিজুর রহমান মানিককে কীভাবে মূল্যায়ন করবেন? আমি সিনেমার শোয়ের শেষে আমি আমার ডিরেক্টরকে জড়িয়ে ধরছিলাম, বলছি স্যার আপনি একটা ভালো সিনেমা বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। অনেকেই বলে মুস্তাফিজুর রহমান মানিক কী সিনেমা বানাবে, অ্যাকশন সিনেমা। ও মাই গড, তার প্যাটার্নের ভিতরেই সে আছে। সে যে বাংলাদেশের মানুষের জন্য সিনেমা বানায় তার ভিতরেই সে আছে, তার প্যাটার্নের ভিতরেই সে আছে। কিন্তু আমরা একটু চেঞ্জ করে একটু অ্যাকশনটা বাড়িয়ে দিয়েছি গল্পের প্রয়োজনে। আর সেটা তো পিছন থেকেই দেখছেন আপনারা, দর্শক সারিতে যারা ছিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দিয়েন, আজকে ইন্টারভিউটা শেষ করি। দর্শকদের উদ্দেশ্যে বলবো, মানুষ যখন আমাকে বলছিল এটা একটা দেশের সম্পদ, এটা একটা দেশের সম্পদ গল্প, এটা একটা সিনেমা না, এটা একটা দেশের সম্পদ, আমারও খুব ভালো লাগছিল। আশা করি আপনারাও দেখে আপনারা বুঝবেন এই সিনেমাটা দেখার পরে যে এটা দেশের জন্য যে কী একটা মেসেজ, সমাজের জন্য যে কী একটা মেসেজ, এটাই সবচেয়ে বড় কথা। আপনারা আসুন সিনেমা হলে সিনেমাটা দেখুন। আমি বাংলাদেশের সকল দর্শকদের, সিনেমাপ্রেমী দর্শকদের আসার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সিনেমা হলে আসুন, সিনেমাটা আপনারা দেখুন, দেখে আপনারা বলুন যে আমাদের দর্শক কি বলছে, ঠিক আছে কিনা। না না, আমি সেকেন্ড শাকিব খান হতে চাই না, আমি মুন্না খান হতে চাই। আমি শাকিবিয়ান, বাট আমি মুন্না খান হতে চাই। সেটা সিনেমাটা দেখার পরেই মানুষ ক্লিয়ার করবে যে আমি কি শাকিব খানকে কপি করছি নাকি আমি আমার স্টাইলে অভিনয় করছি। সেটা দেখার পরে আপনার দুজন ভক্ত, মেয়ে দুজন ভক্ত এখানে মানে অনেক আপনার প্রশংসা করলো, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? মেয়েরা যখন দেখি, আমার একটা ইন্টারভিউতে সে বলছে যে আপনাকে মানে ভালোবাসে, আপনাকে পছন্দ করে। আচ্ছা হ্যাঁ, এবং আপনাকে যে ভালোবাসে সে এখন চলে আসছে। আচ্ছা, তুমি তো বলছিলা যে তুমি আসলে প্রেমে পড়ে গেছো, এখন মিডিয়া পুরো ওপেন, তুমি আসলে বলো। না, আমি তোকে দিস ইজ ফার্স্ট টাইম আমি ওকে দেখলাম, আমি ওকে ফার্স্ট টাইম দেখলাম। তুমি বলছিলা যে তুমি আসলে মুন্না খানের প্রেমে পড়ে গেছো, এবং তুমি সিনেমা শেষে মুন্না খানকে আসলে উইশ করতে চাও, এবং লাভ অ্যাট ফার্স্ট সাইট তুমি তাকে প্রপোজ করতে চাও। আমরা চাই তুমি সেই প্রপোজটা করো। আমি হচ্ছে ভাইয়াকে সম্মান করি। প্রথম ফার্স্টে ভাইয়াকে আমি ফার্স্ট দেখেছি, ভাইয়ের সাথে ওইরকম কোনো বা আপনারা যেটা বিন করছেন এরকম সামথিং কিছু না। ভাইয়াকে আজকে ফার্স্ট দেখছি, ভাইয়ের কাজ দেখতে আসছি, কারণ ভাইয়ার কিছু টেইলার আমার সামনে আসছিল, 2টা গান রিলিজ হয়েছে। এগুলো দেখার পরে আমার আসলে একটু মন চাইলো যে গানটা আসলে ইউনিক টাইপের কিছু হবে। কারণ নর্মালি আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে সিনেমা দেখি স্যাড রোম্যান্টিক হিরো, মানে ফার্স্টেই মানে হিরোর আগেই মানে সিনেমা শুরুর আগেই কিন্তু বুঝে ফেলি যে হিরো মরে যাবে, নায়িকা হয়ে যাবে, এটা সেটা পুরাই বুঝে যাই। তো আমার এই টেইলারটা দেখে মনে হয়েছে যে না, সামথিং কিছুটা ইউনিক, তো যার কারণে আমার এখানে ছুটে আসা। তো ফার্স্টেই ভাইয়ার দেখছি, মানে সব মিলাই ভাইয়ার প্রথম সিনেমা হিসাবে মানে ভাইয়া পুরা বাম্পার, মানে সেকেন্ড সাকিব খান মানে ভাইয়ার। আমাদের আসলে মুন্না খান অনেক টায়ার্ড হয়ে গেছে, আমরা শেষ করতে যাচ্ছি। তুমি ভাইয়াকে লাস্ট কি বলবো এবং ভাইয়ার দিক তাকায় বলো। এটাই হোক না ঈদের গিফট, ভাইয়ের জন্য এটা হবে আমাদের সবার পক্ষে। অবশ্যই ভালোবাসি, ভাইয়ের দিক তাকায় না ভাইয়াকে তো অবশ্যই ভালোবাসি। আর ভাইয়ার সিনেমা দেখে আসলে পুরা পাগল হয়ে গেছে, মানে প্রেমে পড়ে গেছে। কারণ দেখা যাচ্ছে ভালোবাসা প্রেম কিন্তু অনেক রকম আছে, একটা আছে ভালো লাগা আর একটা আছে ওই প্রেম না। মানে ভাইয়ের কাজ হিসাবে ভাইয়ের কাজের উপরে প্রেমে পড়ে গেছে, ভাইয়ের অ্যাক্টিংয়ের উপরে প্রেমে করছি। থ্যাংক ইউ। অ্যাক্টিং অনেক জোর ছিল, আর ভাইয়ার লুকগুলো ছিল পুরা অন্যরকম। আপনি বলছেন যে
আমার কাছে শাকিব খানের থেকে মুন্না খান এক নম্বর নায়ক, এই ব্যাপারটা আবারও জানতে চাই, আসলে ঘটনাটা কি মনে করে আপনি তাকে এক নম্বর নায়ক বললেন? তার মধ্যে কি আছে এমন? না শাকিব খান, আমি চাই না শাকিব খানের সাথে বড় নায়ক হতে, কারণ যেই মানুষটা শুনে যেই মানুষটা আজকে 26 ইয়ার এই ইন্ডাস্ট্রিকে এত উপরে নিয়ে গেছে সারা বিশ্বের দরবারে যে মানুষটা বাংলা সিনেমাকে সরিয়ে দিয়েছে, আমি তার চাইতে বড় হতে চাই না এখনো, আমি তার চাইতে বড় এখনো হতে চাই না। আমার সাথে ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, আমাকে ছোট ভাই জানে, আমি তার ছোট ভাই হয়ে বেঁচে থাকতে চাই সারা জীবনে।